হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্ক পুডিং। চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করেছি। আমি এখানে পুডিং বানানোর জন্য আম নিয়েছি আর নিয়েছি আগার আগার পাউডার। পুডিং বানাতে আমি একটা আম নিয়েছি, এটা ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি, তারপর আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়েছি আমি 1 চামচের মতো, চাইলে একটু বাড়িয়ে নেওয়া যায়। চিনি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো। এবার এটাকে খুব ভালো করে জাল করে নিলাম, আর জাল করেছি আমি ঠিক 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত। এবার একটা বাটিতে এটা ঢেলে নিলাম। কিছুক্ষণ পরেই এটা খুব সুন্দরভাবে জেলির মতো হয়ে যায়। এবার আমি এটাকে একটু মোল্ড আউট করে নিচ্ছি, চারপাশে চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি ঢেলে নিলাম। দেখেন কি সুন্দর একটা জেলি পুডিং হয়ে গেছে আমের। এবার এটাকে আমি রেখে দিয়ে এখানে আমি 1/2 কেজি দুধের মধ্যে আবার 1 থেকে 1.5 চামচ পরিমাণ আগার আগার পাউডার, তারপর 1 টেবিল চামচ চিনি, তারপর সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। আর এখানে আমি দিয়েছি একটি এলাচ। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে একটু মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করে নিয়ে দুধটাকে 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিব। চুলার জাল বন্ধ করে দিয়ে দুধটাকে আমি ঠান্ডা করতে দিব। এই ফাঁকে আমি একটা পুডিংয়ের মোল্ড নিয়েছি, যেটার মধ্যে যে জেলি বানিয়ে রেখেছিলাম আমের, সেটাকে কিউব করে কেটে এই মোল্ডের মধ্যে রেখে দিলাম। তারপর দুধটা কুসুম গরম অবস্থায় এই বোলে ঢেলে দিলাম। তারপর আমগুলোর সাথে মিক্স করে দিলাম যেন খুব ভালোভাবে সেট হয়। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিব। এবার 2 ঘন্টা পরে আমি এটাকে একটা প্লেটে সুন্দরভাবে মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কি সুন্দরভাবে জমাট হয়ে গেছে, আর এটা খেতে এত মজা হয়েছিল। এই পুডিংটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। আপনারা আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।